গৃহস্থ দরবার শুনলে একদম মজা আসে। একে সিমেন্ট কম খরচ করো, আবার গাঁথনি ভালো হয় নাই কে, এদিক গুড় দেবে না, আবার জিজ্ঞেস করে মিটিয়ে হয় নাই কে। আরে শোন, দাঁড়া। কালকে আমার ইট টানতে টানতে ঘাড় পিছটা কুমানে হয়ে গেছে। আজকে আমি বালি টানবো, তুই ইট টানবি। বালি কাছেও আছে, এনতে নিয়ে যাতে সব হবি। একদিন তুই ভালো টানবি, একদিন ইট টানবো আমি। আবার একদিন তুই ইট টানবি, একদিন আমি ভালো টানবি। তুই ইট দিবি নাকি? তুই বালু দিয়ে সুমর করতে পারিস? তুই তুই আছে ইট দে। ইট তো আমি তো দুই দুই সেকেন্ড করে আইগো দিই, সমস্যা কি? ও হবে না নে, যা কথা তাই। একদিন তুই ইট দিবি, একদিন আমি বালু দেবো। আজকে আমি বালু দেবো। এই আজকের দিনটাই তো মানায় আনে। আমার আগের ভিতরে গেলে হয়। তুই যা, আজকে তুই ইটটা দে, আমি আজকে বালু দিই। আর যন্ত্রপাতি তার আজকে আমি দেবো না, যা। যন্ত্রপাতি তুই আর কি দিবি, আজকে তোরই ধোয়া। এই তুই নতুন যুগ আইলে তুই ও বালু তাকমাক বুঝবি না নে? তুই যা ইট দিকা, না যে তাকমাক বুঝবি না বালু। তোর ভালো বাজানি হয় না, বুঝলিস? তোর ভালো বাজানি একদমই হয় না। ও গৃহস্থ রাগ করবি না, তুই তুই ইট দিকা যা। আমি বালু ফেলানোর তাক বুঝি না নাকি? তুমি কদিন আগে সজনের চার দোকানে বসে তোমার চা বিড়ি কর টাকা ছিল না, আমি তোমার কামে নিয়ে আসলাম। আর আমি বালুর তাক বুঝিনি। আমি হাফ মিস্ত্রি, আমি হাফ মিস্ত্রি। তুই তো কেবল নতুন 2 দিন। চাতাল কাপে তো ভালো ঠেকবে নে, ওই বালু নিবানে, সিমেন্ট নিবানে, ওই পানির মাহাবানে, ওই মানে ভালো লাগবে নি মনটার ভিতর, হ্যাঁ? আচ্ছা পানি দিয়ে বুঝে নে। আর আমি রোজ একবার করছি, কোনো কোনো গাঁথছি নি। ওরে শালার পাগল, ঘন ঘন গাঁথলি খালি বালিই খরচ হয় না, ইটু খরচ হয়। তাহলে পাতলা পাতলাই গাঁথতি কমো নেই। সিমেন্ট দুই চার বেরি মারি দিয়ে আসে, ওই নার্গিসের গান শোনা। আরে বসছ এ বসছ এই তো। হ্যাঁ, এত তাড়াতাড়ি গেলেই হয়, দুপুরে যাবো। আরে তুই যা ভাবছিস তা না, সিমেন্টের বস্তাটা মাথায় উঠে দিয়ে। আমি নুন খাই নেই, মোহর আমি করতে পারবো না নে। তোমার বালু তুমি বালু দাও গা, আমার ইট আমি ইট দিচ্ছি। তোমার বালুর দিকে আমি যাচ্ছি না, তুমি আমার ইটের দিকে আসি না। আজকে আমি বালু শুয়ে দেখতে পারবো না। আজকে আমি ইটি সেক্টরে আমি আজকে ইটি গাটাবো। আমি আজকে বালু বালু শুয়েও দেখতে পারবো না। লম্বা করতে হয় না, একা একা সিমেন্টের বস্তা টানতে গেলে মাথায় টান লাগবে নি। চল একটু ধরে দে। আমি কোনো সিমেন্টের বস্তা মাস্তা ধরে দিতে পারবো না নে। দিবি না তো? তাহলে রোজ দেখবা আসলে আমি কিন্তু রোজ দেখবার কাছে তেল হবে। ও রোজ এর কাজ করা, ও দার বালু ফেলতে পারে, ফেলুক করে। এই রোদ থেকে বাল বহুত আগেই ফেলা হয়েছে, 2 বছর আগে বাল ফেলা হয়েছে, হেড মিস্ত্রি হয়েছে। কথা বললাম, তার রোদ দেখবে আইটি আসবেন নাই? হাইটি আসবো না তো সাইকেল আসবো নাকি? এক সাইকেলের বাল কিনতে গেলে হাইজিরে থাকে। তা তো ঠিকই, সাইকেল কিনতে গেলে কি আর হাজিরে থাকে? সবাই করছিলাম যে সিমেন্টের বস্তা নিয়ে ধরতে হবে। কি আমি সিমেন্টের বস্তা ভরে দেবো? আরে না, তুমি না, তুমি হেড মিস্ত্রি মানুষ, ওই যে মজদুর একটু ধরে দিতে কও, তাই হবে না। ইট মাথায় সাজিয়ে বুস খলিফা বানিয়ে ফেলেছো। ও সিমেন্ট ধরে দিতে হবে? দেখাও দিনি আবার ইট পাটে ফেলা দিছে। এই খাপটা মেয়ে আসলে কাজ সহজে দায়িত্ব নান। অ্যাকচুয়ালি রাইট, এই জন্য রোজেক ভাই তোমার আমার খুব ভালো লাগে। তোমার কেউ হেড মিস্ত্রি মানুক আর না মানুক আমি মানি। আর রোজেক ভাই ইউটিউবারে যে এই টাকাটা তোমার দেওয়া লাগবে না নে, আমি নিজেই দেবো। রোদ দেখের মতন মিস্ত্রি মানুষ ঠাপাই, এর জোগাড়ে না দিলে আমার কোনো বাল না। কিন্তু আমি আমি ইট ধরে দেবো, আমি সিমেন্ট ধরে দেবো, আমি সবই আমি। এই যাই চল। তাহলে তোর সাইজ করবো কেমন দেখতে হবে। আজকে 2 কড়াই বালি একবারে ফেলা দেবো, সারাদিন চুচি করে টানিয়ে দেবো, তুই ইট দিয়ে বসে নে। কি রে রসদেক, তুই আইছিস? তা তোর উপর আসা লাগবে না মে, তুই নিচে দিনে ঘুরে ঘুরে আসলে তোর বই বাড়ি চলে যাসেন। ও তাইলে হাইজিরাটা দাও, আমি বাড়ি চলে যাই। এই তোর হেড মিস্ত্রির সার্টিফিকেটটা কি দা? তুই আসিস বেলা করে, তারপর উপর উঠতে লাগে তোর 2 ঘন্টা। এদিকে আসরে তোর মাথা ঠিক থাকে না, তার ভিতরে তুই বিড়ি খাইস 3 প্যাকেট। আহ কি মিষ্টি সুরে কথা গো। তোমার কর্মী মারতে গেলে হাত কাঁপে, তোমার গাঁথনি ঠিক করে যায় কিরা, তোমার গাঁথনি শুধাবে যায় কিরা।
ও তোমার কাছে তো কাটলে জোগাড় করা ছাড়া আমি আর কিছু আশা করিও না। তুমি এর থেকে বেশি কিছু আমার কাছে আশা করিও না। সেদিন যে প্লাস্টার করছি রে, তুই 4 ইঞ্চি হ্যাবট ঢাবট করে ফেললে, সেটা ঠিক করলো কি যা? কোন থেকে জোগালি ধরে আনছিলে, সে জোগালে বালি ভাজাইছে, সে বালি ভাজা মসুরির ডালের ঝোল, সে প্লাস্টার কি তাহলে ভালো হয়? তোমার বয়স হয়ে গেল, মুখি মুখি মোসা করা লোক আর গেল না। ওই সবাই নিয়ে ওই সবাই বাবা 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 বাবা, অবিশ্বাস ওই মাগরিবের পরে মিলাদের আয়োজনটা করি। আবার কিসের মিলাদ? চালাই দিন খাওয়ালাম না। নতুন বাড়িতে উঠবেন, তা খাওয়াবেন না? কাজটা শেষ করো, নতুন করে উঠি, তারপরে খাওয়াবা না। তা কাজ নেমে গেছে, ঘর আজকে হয়ে যাচ্ছে। এই আবুল তাবুল কথা খাও, এখনো ছাদ দিলাম না, প্লাস্টার করলাম না, ফুল দিলাম না, ঘর হয়ে গেছে। না, আমার রোজ দিকের যে কামের থাক, তা আসরাতন করতে করতে কাজ আজকে নেমে যাবেনি। তোমারও রোজ কাজই করে না, বেরিয়ে খাই। ও রোজে কোনে গেলি? না ওই কোনাতে কাজ শেষ করতে করতে আসতেছি। তাহলে আগে এটুক দিয়ে কাজ শেষ, তাহলে 5 লাখ আমি যাবি। এ মস্ত উচ্চ ধরে দে। বকিস না দিন, আমি পারবো না নে, আমার এখন ইট টানতে হবে। আরো দেখ ভাই, কত চোখ দেবো? প্রতিদিন 1 রুটিন যদি ভাল লাগে, তুমি জানো না যে 3 করে বালুর সাথে 1 করাই সিমেন্ট। দেখ ভাই, তাহলে 1 করাই দিলাম। আরো দেখ ভাই, দাও বিড়ি তো ফিরে গেলে একটা মাই দেখে। এ মস্ত, ইটি ঘাটাইছিস? ও দেখো কোন কোন কার সাথে কথা কচ্ছে না গান শুনতেছে। সকালে টমেটো তরকারি রান্না করছিলে, ভালোই হয়েছিল। আবার কালকে কদুর তরকারি রান্না করছিলে, ভালোই হয়েছিল। তুমি যা রান্না করো তাই ভালো লাগে। এ মস্ত, বউরার সাইকেলের সাথে বাইতে নিয়ে আসছি, তাহলে টাকা খরচ হইতো না? না, ওই হলো কি, আমার বোর দরাই ছিল তো, আর গ্যাস বাড়ি ছিল, তাই ওই নাপা আর স্টেশন নিয়ে যেতে হবে। এ 2 খেপ ইট মারিয়ে নাস্তারা নিয়ে আই, খেয়াটাই কামে লাগবা না। সেই আমার একটু ফোনে কথা কথা দেয় যে, এমনি আমার কাছে 20-30টা খোঁজা ফেলাচ্ছে। ও রাজে, আজকে সকালে তো মোটেও বিড়ি ধরালি না, আর সকাল আসে যে সেটা সেটলি মনে হতে কি এক প্লেট শেষ হয়ে গেছে। তাও বিকে, তুমি তো পাড়াখালি আদায়ের কথা কতি, ওর ওই কাম বুঝে দিয়ে আসলাম। হ্যাঁ, আমি তো আদায়ের কথাই কই। এই সিমেন্ট দিবি সরা করে দিস, আর তাড়াতাড়ি ইট পাঠা। আবার কোনটা ইচ্ছা করে সেমনি ভাগিতে দিবেন 30 টাকা কম, এই দিয়ে কি সংসার চলে? এই দিয়ে বিড়ি খরচ, বড় ফেলনা দিয়ে আর রোজ দেখবেন খেদমতটাই হয়, আর বাজার ঘাট সব বাকি দিয়ে যায়। এই রোজেক, রোজেক ভাই, रुको जरा सबर करो। আমি একটু নিচে যাচ্ছি, যা তাড়াতাড়ি আসি। ও রোজেক ভাই, তুমি প্রতিদিন আমার 20-30 টাকা করে মারি খাও কেন? আমি তো তোমার আমার খাওয়াই পাগল, আমার দৈনিক কেমন খেদমত করবি, যাতে ভাগের টাকাতে মার কম না নাই। ও রোজেক ভাই, আমি আমার বোর সাথে কথা করে আমার রাগ করো কেন? আরে পাগল, ওই যে আমার মিস্ত্রি তো মানুষ ভালো না, একটু টুঙ্কি টুঙ্কি দিয়ে ওর একটু বুঝ দিয়ে দিলাম। আমি কি দেওয়ার জোগাড়ে নাই, আমার বকবি। আরে ও তো লোক ভালো না,
এজন্যই তো হেড মিস্ত্রি হতে পারি নাই। ওর হাতে কাজ শিখে আমি এখন হেড মিস্ত্রি হয়ে গেছি। ওর লোক ভালো না, তুমি বিরাট লোক ভালো। কি রে রোজ দেখ কখন নিচে গেছে, এখনো তো আইলো না। ও যদি বিড়িও খাই তাতে এক সময় চলে আসার কথা, নিজ্ঞা তো কোনো ধান্দাই আছে। এ তোর শ্বশুর তো বিদেশ, তোর শাশুড়ি কি পাস? হ্যাঁ কি রে কি করতে চাই না তোরা? ও দেলোয়ার ভাই, আরে ভয়া না, বাড়ি যে মশা মাছের গোত্র, বাইরে বসে আর খাওয়ার তো নাই, তাই যে সিঁড়ির তলে আইসি সিঙ্গারা পুরি খাচ্ছি। ও তুমি তো খাবা না, দানের দূরে দিবা না, আসো বসো, এটা সিঙ্গারা পুরি খাও। দেখো না কি বড় করে মুখ করে দাওয়াত দিচ্ছে, মনে হচ্ছে ওর নিজের ঠাইতে কিনে এনে খাচ্ছে। ও দেলোয়ার ভাই, আসো নাও নাও। না আমার ওই সিঙ্গারা এবার গ্যাস তোদের দোকান পুরি দে। সিঙ্গারাই বলে গ্যাস, পুরি বলে আবার তার দোকান। নাও নাও, তাও রোজ দে। আর দোকান ইডলি তো আসলে ভালো হইতো না, আর আমি যে জোগাই লিখে নিয়ে আইছি ওর তো এটা করে দিতে পারতিস। এমনি বুঙা চুটকো কি খায় না খায় তার ঠিক নাই। তো তুমি যখন নিলে ওখান থেকে একটা নিয়ে দাও গা। আমি ওর দিতে পারবো না, ও লোক ভালো না, ওর টাকা কাজ নিয়ে এটা করে মিলতাল করে খালে কি হয়। আর তুই বলো না তুমি লোক খুব ভালো, তোমার হাফ বেলা দেয় বোর সাথে কথা করতে আর হাফ বেলা দেয় গান শুনতে। তোমার বৌমারে তোমার ভালোবাসে না, আমার বউ আমার খুব ভালোবাসে, এটার জন্য আমার সব বেলায় বেলায় ফোন দিয়ে খোঁজ খবর নাই, তাই আমিও আমার বউর সাথে কথা কই। তোমার বউ তোমার ভালোবাসে না তো, তাই তোমার আর কি দলে। হাই দেলোয়ার ভাই, ওর বউ খুব ওর ভালোবাসে। নতুন নতুন আমারে বউ আমার খুব ভালোবাসতো। হাই দেলোয়ার ভাই, এই চলো চলো চলো, কামের বেলা চলে গেল, আফরাদান পড়বেন, হাই জিনিস লবি না। খাওয়া শেষ, তুমি কাম করে থুয়া লোক না, রোজ দেখবার মতন চালাক লোক আমি কোনো খানে যাই নাই। এখন খাওয়া শেষ কি করে গল্পের মুড়িও মারবি, এখন কাজের রোজগার দেওয়াতে চলে যাচ্ছে। আমার দোকানের মুড়ি সবই তোমার ফিরি, সাথে পিরিতির টানা তোর লইও, কিন্তু তোমার বাড়ি যাইব বন্ধুরে। এই শালার ইটবাটার লোকজন কি ইটগুলো ধুয়ে পাঠাতে পারে না? আমার দোকানের মুড়ি সবে তোমার ফিরি, লগে পিরিতে চানা চোর লইও, তোমার বাড়ি আমি আজকে যাই বন্ধুরে, তোমার বাড়ি আমি আজকে সময় পাইলে টাঙ্কি মারতে আইও ও বন্ধুরে। দেলোর ভাই একটু ধরো দিনি। এই সারাদিন এখন নাপাক গান কোনতে পাই, আর এই আমি না বাবার গান এইটাও আমি না গেলে ভেঙে যাবেন না? ও ভেঙে যাবেন নাকি? এই ইট কি বাড়ি তুমি জানো? এই যে পানি দিয়ে পানি ওরা মারে দে। আরে ইট কয়কেন নিয়ে আই, ইট যে বাড়ি উপরে নিয়ে আসা যায়, তোমার ইট কি গাড়ি দিতে পারছো? তুমি যাও তো। আরে বালি তো করা করে দিতে কইস। বালু দিচ্ছে তো, তুমি পালি তো এবার কাজ করো। আমি ইট কাটা আছি, আমিও বালু করা করে দেবো কেমন। ও রসবে, তুই থাকতে আমার ইট না বাদলে আসছে কে? শীর্ষ থাকতে কোনদিন গুরুর কাজ করা লাগে। এই আমি এখন হেড মিস্ত্রি হয়েছি না, আমার এখন প্রমোশন হয়েছে না, তাহলে আমি ইট নামালে আমার ইজ্জত থাকে। তুই হেড মিস্ত্রি হইতিস তা তো পৃথিবীর কেউ মানে না। আর আমি যদি জুগাইলে হতি তাও 600, আবার মিস্ত্রি করলে তাও 600। টাকা 500-600 এটা বড় কথা না, বড় কথা হলো হাতের কাজ। কার কাজ বাড়িওয়ালারা পছন্দ করে? তোমার বাটা মারলি সমান হয় না, ইট গাঁথলে বেকা তেরা হয়। এই তোর পাটা ধরা শিখলাম আমি, আর তুই আমার ইট গাঁথা শিখাচ্ছিস। ও তোমার সামান্য বেকা হয় না, তোমার একদম টাল হয়, ও পরে আমারই সমান করা লাগে। কতয় তুই কি সিমেন্ট বাড়িতে এনে দিচ্ছিস? তোর এত বের করছিস করা করে মিশো। তুই কোনে গেলি একটা পিঠ ফেলাইয়া? ও মস্তর ইট দিয়া ঠিকই আছে, গাতে ঠাপটা দেখছো? ওই ইট বালু সিমেন্ট 4-5টা জুগাইলে পুগাইলে আমার সাথে দাঁড়িয়ে মতো কোনো ম্যান নাই। তে নিচে যা দেখে আসি মস্ত কি করতেছে। যা নিচে যা দেখি আয়, আর আধা ঘন্টা কাটা।
আরো তোর কাছে বিড়ি কি আছে নাই কারের দিয়ে আনতি বাটা ও দেলোয়ার ভাই, ভালো কথাই মনে করাইছো। ওই বিড়িটা ফুরিয়ে গেছে, বিড়িটাও আনতে দি। দাদি আমার দিশা দিয়া ওই বুইরার সাথে আমার সুখ হইব না রাইতে দাদি আমার দিশা দিয়া ওই বুইরার সাথে দাদি আমার দিশা দিয়া ওই বুইরার সাথে আমার সুখ হইব না রাইতে এক খেপে দেশ আর ঈদ দেওয়ার বেলা খবর নাই, টাকাটা হালাল করে নিতে পারো না? টাকাটা গা ঘামা নিতে পারো না? তাই বলে তুমি মারবা? না তোমার সুমো খাও, আসো আসো। তোমার ঈদ তো আমি সব দিয়ে আসলাম, ঈদ পুরো ফেলাইছো? ফুরো যায় না, তাদের এক খেপ ঈদ দিয়ে আসো। আর কাজ করে কিছু থই না, হে সারাদিন বিড়ির পুঙাটাই মারে। এর মস্ত এ কর, এর রোজ দেখ এ কর, এ তুই এ কর ও কর, নিজে সারাদিন বিড়ির পুঙাটাই মারে। সারাদিন এর ওর পুঙাই লাগবি, আবার ওইদিক 10টা-11টার দিকে আসবি, এদিকে আবার 18টার দিক চলিয়ে যাবি। হ্যাঁ টাকা বিরাট হালাল করে নাই, আবার নিজে মারতেছে। ভালো একটা গান শুনতেছিলাম, ঘুমও চলে আসছিল। ভালো গুনি আবডালি মাঠে কেউ দেখি নাই। আদাল তোমরা কি মিস্ত্রি হওয়ার আগে জোগালে দাও নাই কোনদিন? এত খাটান খাটাই কেউ? এত ভালো কি খাচ্ছো না গায়ে মারতেছো না টিফিন মাটির ভিতর পুড়তেছো? তাহলে তোর ভাগ্য ভালো, আমি একা কাটতেছি। আর যদি রোজ দেখ গাইতো তাহলে তুই কি করতি? ও রোজ দেখ কিছু করেনি। ও হ, আমি আর গাঁততেছি না, তাই আমি যদি গাঁততাম তুই কি টিকতে পারতি? আর আমরা যে সময় কাম করতাম সে সময় 16-12 ট্রাকের বালি একদিনই পুরো ফেলাতাম। না বেশি, রোজ দেখ যদি মন দিয়ে গাইতো আরে মাঝে কাটা আর কলম্বারে বলে একদিনই লাগতো। কদিনই ওই 12-16 ট্রাকের বালি ফুরো ফেলার পর পরে বাড়ির মালিক যে আরো এক টলি বালি এনে দিল, তাও ফুরো ফেলা দিলাম। তুই গল্পটা করো দিনি। তুই কি আর করবো, তুই তো খেয়া দিলি। ও রজ্জেক ভাই, ও দেলোয়ার ভাই, তোমারে ইটকো আর তোমারে সেই জুগাইলে মস্তকো এই বালো দিতে দিতে আমার মাথার শোলা ভেঙে গেল। ওই পরে কবানে যে এত কয়টা ইট টানে দে, ও হবে না নে, এইরকম জোগালে না দিলে আমার হবে না। ওই মস্তক কাউকে তাড়াতাড়ি ইট টানতি। ও রোজ দেখ যা দেহে আয় তোর মস্ত কোনে। এই ভর যদি তো কাজ করবো, তোমার তাহলে সে কাজটুকু করার জন্য নাই। না তুই দেখে আয়, আর দেখতে যারা বিড়ি খেয়ে আসছে রে, আর আসলে হাত মুখে দাঁড়িয়ে হয়ে গেছে রে। আর বাজারে গেলে তো আমার কাছে টাকা নিছেন। এতবার করে যেহেতু করছো একটু ঘুরেই আসি গে। না তো এতবার করেই তো করলাম, তুই নিচে তো তোর গুরুত্বপূর্ণ না, আর নিচে না গেলে তো আমার ক্ষতি হয়ে যাবে নি। কিরে এনে এসে বসছিস, কাজ কি সব শেষ নাই? যা ভালো দিকা। ভালো দেবে মানে ভালো কি গাচ্ছে? সারাদিন একটা ইট দেওয়ার খোঁজ নাই, হেনে উন্নতি পাইতে পারে খালি মেয়ে লোকের সাথে গল্প করা। তোর আমার কাঁধে নিয়ে এসে মান সম্মানি তাইলো না। তুই মারবি মার, ভালো কথা। তেমন 5 টাকা দামের বিড়ি ভাঙতে দিস কে? আর তুই, তোর আমি আগেই কইছিলাম যে তুই এলে কিনা ইট দিয়ে আমি ভালো দিই। তুই পাকনামো করে তুই ভালো দিতে গেলে কি হবে? আমি ইট দিয়ে আইছি না উপরে যা। না তুমি তো একবার অনেক ঘাটা গাতা দিয়ে আইছো, না একবারে বিল্ডিং গাতা। ও তোর ভালো টানতি মনে কষ্ট হচ্ছে, আর নাই বাড়িতে কিস্তির কথা মনে পড়ছে, আর সেই রাখতে আমার বাড়িতে দাঁড়তে দিস। এই বেশি লোক না দিনি, আল্লাহ তুই দিঘা আদা বিরবি।
তে নতুন যুগালি হিসাবে এত ইট কিরা টানে, এত ইট কিরা টানে। একবারে সকালে কত ইট টানলাম, কত ইট টানলাম একবারে। ইট ওরা খাচ্ছে না নেচছে। ও দিলে ভাই কেবল নাই তো ইট দিয়ে গেলাম, ইট খাচ্ছ না টিফিন গাড়িতে বসতেছ। ইট তো আমি খাইছি, পকেটে ভরেছি, আরো তো একবার টিফিন বাড়িতে ভরেছি। তোমার খালি আনফাপড়ি তেরা পেশা। নৌশো সেজে যাবো আমি বন্ধু তোমার বাড়ি, তোমার সেদিন প্রিয়া থাকবে লাল শাড়ি। ও দেলোয়ার ভাই, আজানও তো দিয়ে দিল, ভালো বিরায় শেষ শেষ। চলো যন্ত্রপাতি দিয়ে বাড়ি চলে যাই। ভাই তাহলে চলো, ভালো হলে তো শেষ, তাহলে চলো সবকিছু ধুয়ে মেয়ে বাড়ি চল ভাই। দিলে ভাই রোদ দেখ ভাই কই তোর বস্তু নিচে তুলে গেছিল, মনে থাকে তুমি বাজারে হাত মাখ দিয়ে।